মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবজানি, সিম্পল লাইফস্টাইল উইথ দেবজানি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর আজকে হচ্ছে শুভ দীপাবলি। তো আজকের দিনটা তোমরা সকলে খুব 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 ভালোভাবে কাটিও। এখন বাজে সকাল 8:30। এই একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি ওপর ঘরটায় গুছাতে, যেহেতু আছে বর্মশাইয়ের ছুটি আছে, রান্নার অতটা চাপ নেই। নিচে মা রান্না করবে, আমি বললাম যে সবজিগুলো আমি কেটে দেবো, আগে ঘরটাগুলো গুছিয়ে নিই। নিচেও বোন ঘরগুলো গুছাচ্ছে, আর ওপরে আমি চলে এসেছি ঘরটা একটুখানি গুছিয়ে নিতে, যেহেতু পুজো, বাড়িতেও আজ পুজো হবে, আর তাই জন্য ঘরটাগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো চলো, সারাটা দিন আমি কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তা এখন ওই 10টা মতো বাজে, জানো তো, যেহেতু ঘরগুলো গুছাচ্ছিলাম, একটু ঝুলগুলো ছাড়লাম, ওই জন্য আগে আমি স্নান করে নিয়েছি। আর তার ওপর কয়েকটা জামা কাপড়ও কাচা হয়েছিল, সেগুলো একবারে নিয়ে চলে এসেছি, ছাদে মেলে দেবো। আর দিয়ে তারপর যাব হচ্ছে নিচে, মুড়ি খেয়ে তারপর মাকে বলবো যে কী কী সবজি কাটতে হবে দাও, সেগুলো কেটে দিই। আজকে তো একদম সিম্পল রান্না হবে, কারণ তাড়াতাড়ি করে রান্না করতে হবে। দুপুরবেলা কাকু চলে আসবে, বাড়িতে পুজো হবে, ওই জন্য একদম সিম্পল মেনু হবে। ভাত মা বসিয়ে দিয়েছে, আর এদিকে মা বললো তাহলে আলুগুলো কেটে দে, আলু আর ওই সবজি নিয়ে এসে ওই পটল আর বেগুন এনেছে, ওই ভাজা হবে। তো চলো কাজগুলো করে। আর তোমাদের বাড়িতে কার কার বাড়িতে পুজো হয় সেটা কিন্তু অবশ্যই জানিও। এই দীপান্বিতা মানে এটাকে সুখ পুজো বলে, তো কাদের কাদের বাড়িতে হয় সেটা কিন্তু অবশ্যই জানিও। তো এখন বাজে হচ্ছে 3:30, 3:45 বাজে, আর আমি এখন রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে আজকে তো বাড়িতে দীপান্বিতা পুজো। তো যেহেতু এবছর দুপুরবেলাতেই পড়ে গেছে অমাবস্যা 3টে কথায়, 2:57-59 পড়ে গেছে। তো কাকু তাড়াতাড়ি চলে যাবো, তুমি দেখো রেডি হয়ে গেছে, পরে নিচে এই শাড়িটা অনেকদিন বাদে পরলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমাদের বাড়িতে আশার বাড়িতে এই পুজোটা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো এখন নিচে যাই, যে পুজোর সমস্ত জোগাড় হয়ে গেছে। তো এই যে পুজোটা প্রত্যেক বছর আমাদের ছাদে হয়, কিন্তু এবছর যেহেতু এখনও ছাদে প্রচণ্ড রোদ, অত রোদে মানে জোগাড় করা বা পুজো করা খুবই কষ্টকর ব্যাপার, ওই জন্য এবছর বারান্দাতে পূজা হচ্ছে কাকুদের বাড়িতে। আর এই যে আর এই পুজোটা কিন্তু বেশি সন্ধ্যাবেলা হলে বেশ ভালো লাগে। আমাদের আগে মানে বিয়ের আগে আমাদের ওখানে যে পুজো হতো, সেখানে আমরা বুড়ি পোড়াতাম মাথায়, তারপর মানে সেই কাঠি দিয়ে প্রদীপ জ্বেলে তারপর পুজোটা আরম্ভ হতো। এখন তো সেরকম আর কিছু হয় না, বড় হয়ে গেলে বা বুঝতেই পার, এদিকে বিয়ের পর থেকে আর সেরকম কিছু হয় না। আর এই যে সন্ধে হয়ে গেছে, এখন ছাদে তো মানে দীপাবলি যেটা মেন জিনিস সেটা হচ্ছে এই প্রদীপ জ্বালানো। আমার তো খুব ভালো লাগে, বিয়ের আগেও তো সারা বাড়িতে ছাদে প্রদীপ জ্বালাতাম, আর এখনও তাই। আর ছাদে
এই যে বাতিগুলো প্রথমে বসিয়ে দিয়েছিলাম, এখন একটু সন্ধে হয়ে বাড়িতে সন্ধে দিয়ে সব জায়গায় প্রদীপ দেখিয়ে এখন চলে এসেছি ছাদে বাতি ধরাতে। কি সুন্দর যে লাগে এই কাজটা, আমার খুব ভালো লাগে আর খুব সুন্দর লাগে। দেখো তো দেখো আমাদের বাড়িটা কি সুন্দর দেখতে লাগছে, তাই না? এই জিনিসটাই যেন অপূর্ব সুন্দর লাগে। আর সাথে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমরা আজকের দিনে কীরকম কী এনজয় করলে সেটা কিন্তু জানাতে ভুলো না। বড়মশাই বলছিল যে আজকে বাজি আনবে কিনা, আমি বললাম না আজকে রান্না বান্না থাক, যেহেতু নিচে মায়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছে, শুকনো কাশি আরম্ভ হয়ে গেছে, বললাম তাহলে আজকে থাক, কালকে বাজি এনেওছে, কিন্তু আমি বললাম থাক আজকে, কালকে ফাটানো হবে। তো চলো আজকে ভিডিওটি আর আমি বড় করছি না, আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আজকের দিনটা তোমরা কীভাবে কাটাচ্ছো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে যেন টাটা।